তো আমি আপনাদেরকে বলি, ওই আমলগুলো রাসূলের ভাষ্য অনুযায়ী আপনাদেরকে বলবো কি, যে আমলগুলো করলে গুনাহ একদম মুছে যায় আর মর্যাদা আকাশচুম্বী পরিমাণ হয়ে যায়, এমন 3টা আমল বলবো কি? সবাই বলেন। আর এটাই তো হাদিসের বয়ান করার সিস্টেম। এটা রাসূল এভাবে বলছেন, আমি ওভাবে বলতে হবে, আর না হলে এটার গুরুত্ব বুঝবেন। যেভাবে রাসূল বলছেন আমরা সেভাবেই বলবো। তো আমি বলবো কি, কয়টা আমল? 3টা আমল করলে জীবনের গুনাহ শুধু মাফ হয় না, মুছে যায়, এবং সম্মান আল্লাহ একদম বাড়ায় আকাশচুম্বী করে দেন। ইয়ারফাউ বিহিদ দারাজাত। 3টা আমল শুনেন, ভালো করে শুনেন। সহজ, এত কঠিন না, জিহাদ টিহাদ করা লাগবে, কথা বলছেন, সহজ 3টা। আল্লাহ নবী এবার বলা শুরু করলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, কষ্টের সময় যদি কেউ ওযু করে, কষ্টের সময় যদি কেউ ওযু করে, এই ওযুর মাধ্যমে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ সব মুছে দেন। ওই আমার মনে হয়েছে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট, যেহেতু কষ্ট এই জন্য রাসূল এর ফজিলত এইভাবে বলছেন, কষ্টের সময় যদি কেউ ওযু করে তাহলে তার জীবনে সব গুনাহ মুছে দেন আল্লাহ সুবহান। এই জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, সমস্যা নাই। যাদের সমস্যা হয় তারা গরম পানি দিয়ে করেন, অসুবিধা নাই। মা বোনরা যারা বাড়ি ঘরে আছেন, একটা মা বোন ইচ্ছা করলে একটা পুরুষকে ভালো করতে পারে। ফজরের সময় আমার এখন পানি গরম করা কোনো ব্যাপার না, একটা হিটার আছে, চুলা আছে, গ্যাস আছে, যে কোনো কিছু একটা ফ্লাক্স আনলেই হয় যেটা দিয়ে পানি গরম করা যায়। পানিটা গরম করে স্বামীর পা টিপেন, মাথা টিপেন, আর অনুনয় বিনয় করে কাকতি মিনতি করেন যে পানি গরম করছি, দয়া করে ওযুটা করে নেন। আপনি মার্কেটে যাওয়ার জন্য কত বাহানা করেন, কত বায়না ধরেন, স্বর্ণ কেনার জন্য কত বায়না ধরেন ও মা ও বোন। আপনি আপনার দুনিয়ার হীন স্বার্থ উদ্ধারের জন্য স্বামীকে কত অভিমান করেন, কত কিছু করেন। যদি একটা স্বামীকে নামাজি বানানোর জন্য এতটুকু চেষ্টা করতেন, খোদার কসম আপনার স্বামী এতটাই ভালো হয়ে যেত, নামাজি পরকালমুখী হতো, আর দুনিয়াতেও আপনাকে ঠকাইতো না। কথা বলেন ঠিক কিনা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদের শুনাইছিলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ওই ঘটনা আমি বড় একজন আলেমের মুখে শুনেছি। হাজী সাহেব কোন এক মহল্লায় গেছেন ওয়াজ করার জন্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনাকে হাজী সাহেব বলা হইতো, এই জন্য হিজরত করে হজ করতে গিয়ে মক্কায় চলে গেছেন, আর মক্কা থেকে আসেন না, আসলে তিনি আলেম। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যুগ শ্রেষ্ঠ আলেম এবং বড় পীর ছিলেন। তিনি এক মহল্লায় গেছেন, এক স্ত্রী তার স্বামীরে কিছুতেই নামাজি বানাইতে পারে না। মা বোনরা আমার এই কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন, কথা বলেই শেষ করে দেব 2 মিনিট। ওই স্ত্রী তার স্বামীকে বলল, স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না, হাজী সাহেব আসছে, একটু দেখাটা অন্তত করে আসেন, হাতটা মিলিয়ে আসেন। স্বামী বলল, যাব, কিন্তু নামাজ পড়ার কথা কইলে তো সমস্যা, যদি না পড়তে পারি। কয় না, আমি এটি বলছি না, খালি আপনি কইবেন হুজুর আমার জন্য দোয়া করেন। এই জন্য কোনো এলাকায় কোনো যদি আলেম আসে, হক্কানি আলেম আসে, আর কিছু না হোক তার সঙ্গে একটু হাত মুসাফা করবেন এবং দোয়া চাইবেন। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বুঝিয়ে শুনিয়ে স্বামীকে পাঠাইছে, স্বামীকে মুসাফা করছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার স্ত্রী পাঠাইছে আপনার সঙ্গে দেখা করতে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুসাফা করে দোয়া করে দিছেন, যান। বাড়িতে আসছে, সকালবেলা ঘুমাইছে, স্ত্রী ডাক দিছে, কি হয়েছে? ফজরের আজান দিছে। তুমি না আগেই কইছো আমি নামাজ টামাজের কথা কইলে কমে, আমি তো শুধু মুসাফা করে আসছি। ঠিক আছে, আপনি উঠেন। ওঠার সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে বিচারার হাত চুলকানি শুরু হয়ে গেছে। কি করে? হাত চুলকায়। কই আমার হাত চুলকায় কে? আমি তো জানি না। তোমার পিসাবে মনে হয় কিছু করে দিচ্ছে, আর নাহলে হাত চুলকায় কে? এটার ওষুধ কি তারা থেকে খুব বেশি চুলকাইতেছে? আমার কাছে তো কোনো ওষুধ নাই, শুধু একটা ওষুধ আছে, যেহেতু নামাজের ওয়াক্ত, আল্লাহ বলছেন তুমি নামাজের ওয়াক্ত হইলে নামাজ যারা পড়বে ওযু করতে হয়, তো ওযু করো, ইনশাআল্লাহ হাত চুলকানি কমে যাবে। ওযু করছে, হাত চুলকানি কমে গেছে। এখন সে নামাজ পড়ার জন্য ওযু করে নাই, ওযু করছে কিসের জন্য? এখন স্ত্রী বলতেছে যে যেহেতু ওযুটা করছোই, কষ্ট করে তো নামাজটা পড়েই নাও। আচ্ছা ঠিক আছে, এই ওয়াক্তই পড়লাম, পরে কিন্তু আর আবার উল্টাপাল্টা করো না। আচ্ছা, ফজর পড়ছে, জোহরের পর্যন্ত সব কাম কাজ করছে, জোহরের আজান যেই দিছে আবার হাত চুলকানি শুরু।
দৌড়ায় স্ত্রীর কাছে আছে, কি হয়েছে, আবার হাত চুলকায়, তাহলে আবার উজু করে, ওষুধ তো একটাই, আবার উজু করছে, উজু যেহেতু করছে নামাজটা পড়ে নয়। এইভাবে কয়েক ওয়াক্ত করার পরে স্বামী বলল, এটা তো স্থায়ী কোনো সমাধান হইল না, স্থায়ী চিকিৎসা কি? কয় স্থায়ী চিকিৎসা আমার কাছে নাই, হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কির কাছে আবার যাও। ওইখানে গিয়া কই, হুজুর আমি তো আপনার সঙ্গে মুসাফা করে যাওয়ার পরে আমার একটা বেমার হয়ে গেছে। বলি কি? ও নামাজের রক্ত হইলে হাত চুলকানি হয়, ওযু করলে হাত চুলকানি কমে যায়। সুবহানাল্লাহ। হুজুর এর একটা স্থায়ী ওষুধ দেন। ও বাবা রে, এতদিন তুমি ওযু করছো তোমার হাত চুলকানি কমার জন্য, আজকের থেকে নিয়ত করো না এখন আর হাত চুলকানি কমানোর জন্য ওযু করব না, এখন থেকে আমি ওযু করব আল্লাহর নামাজ আদায় করার জন্য। অবশ্যই আল্লাহ তোমার হাত চুলকানি কমায় দিবেন। এই কথা বলে হাজী সাহেব তারে বিদায় করে দিয়েছেন। বিদায় করে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মুরাদে মা নসিহত বুদ কর দেম, মুরাদে মা নসিহত বুদ কর দেম, হওয়ালত বা খুদা কর দেম ওরফতেম, হওয়ালত বা খুদা কর দেম ওরফতেম। ও আল্লাহ, আমি আমার কাজ করে দিছি, আমার কাছে কিছুই নাই, তার একটা লাইন ধরাই দিয়েছি, বাকিটা তোমার দায়িত্ব গো আল্লাহ। তারে নামাজিও বানায় দাও, তার অসুস্থতারও কমায় দাও। এই লোক পরে রক্ত নামাজের নিয়ত করে যখন ওযু করছে, এমন চুলকানি কমছে, আর কোনোদিন তার হাত চুলকানি হয় নাই। এই জন্য আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, মাদেরকে বলবো, তোমার স্বামী মদ খায়, তোমার স্বামী উল্টা পাল্টা করে, সংসারে অশান্তি, টাকা দেয় না, পয়সা দেয় না, এটা না, অভাব, ঝগড়া ঝাঁটি, ভালোবাসে না, পরকিয়া করে, কত কিছু করে, তুমি শুধু নামাজটা কন্টিনিউ করাও না কেন? তুমি কত কিছু করলাই, শুধু হাতে পায়ে ধরো আর তারে নামাজি বানাও, নামাজি বানাও। তুমি বলবে যে আমার ঈদের মার্কেট লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি শুধু নামাজ পড়েন, আমি আপনার কাছ থেকে 1 টাকাও চাই না, আপনি যা বলবেন তা শুনবো, নামাজ পড়েন। যদি কষ্ট করে নামাজি বানায় দিতে পারেন, তাহলে আপনার স্বামী আপনাকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, আপনার দুনিয়াও হাসিল হবে, পরকালও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে বলবো, যতই কষ্ট হোক স্বামীকে ওটাই ওযুটা করায় দিন। শুধু ওযু এটা একটা স্বতন্ত্র ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের বড় একটা অস্ত্র, একটা অস্ত্র ওযু। ওযু, শুধু ওযু এটা একটা অস্ত্র মুমিন। এই জন্য যুবকরা আর কিছু, নামাজ পড়লে পড়িস, না বললে না, এটা ধরবি না, কিন্তু ওযু করবি। কোন হাত মুখ ধুইতে যান না, হাত মুখ ধুইবেন না, কবেন ওযু করতে যাই। আরে আর কিছু না করেন, আরেক ম্যাম এর জন্য বলছি, বুঝেন না? কোন ব্যক্তি যদি ওযু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন সে ওযু করার সময় কুলি করে, মুখের ভিতরে মুখ দ্বারা যত গুনাহ করছে, সগীরা গুনাহগুলো টপ টপ করে পানির সাথে পড়ে যায়। চেহারা দৌত করার সময় চেহারা দ্বারা, মুখ দ্বারা যত গুনাহ করছে সব ঝরে যায়। হাত ধোয়ার সময় হাতের দ্বারা যত গুনাহ করেছে সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। মাথা মাসে করার সময় মাথার গুনাহগুলো ঝরে পড়ে যায়। পা ধোয়ার সময় পা দ্বারা হেঁটে হেঁটে যত গুনাহ করেছে সব গুনাহ ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, এমনকি শেষ ফোঁটাটা যখন পড়ে তার শরীর থেকে, শেষ গুনাহটাও ওইটার সাথে ঝরে পড়ে যায়। এজন্য বলছি, ওযু একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, এটা একটা অস্ত্র। শুধু ওযু কর, যা, খালি ওযুটাই কর। আজকে থেকে নিয়ত করেন, যখনই হাত মুখ ধোয়ার প্রশ্ন আসবে, আমরা হাত মুখ না ধুয়ে কি করব? কথা কয় না, কি করব? দেখবেন এইভাবে কয়েকদিন করতে করতে দূর ওযু করি, নামাজ পড়ি না, এটা একটা মানে ভিতরে একটা যন্ত্রণা তৈরি হবে। এরপরে আস্তে আস্তে নামাজও হয়। যেন আমরা ওযু করবো তো বলেন ইনশাআল্লাহ। তাইলে 3টা আমলের একটা বলছি, যেই 3টা আমলের পিছনে সব গুনাহ মাফ করে দেন। এর মধ্যে একটা হলো কষ্টের সময় করবো তো ইনশাআল্লাহ।